রমজান মাসে প্রকাশ্যে খাবার খেয়ে আটক হলেন 20 জন মুসলিম। পবিত্র রমজান, যেটি মুসলিমদের জন্য রহমত এবং আত্মিক শুদ্ধতার মাস, কিন্তু সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় এই মাসে প্রকাশ্যে খাবার খাওয়ার কারণে বেশ কিছু মুসলিম গ্রেফতার হয়েছে। 20 জন মুসলিমকে গ্রেফতার করা হয়েছে এবং খাবার বিক্রির দায়ে 5 জনকে আটক করা হয়েছে, কারণ বিধিনিষেধ থাকা সত্ত্বেও তারা দোকান খোলা রেখেছে এবং একজনের পর একজন খেয়ে গেছে, যার ফলে পুলিশ তাদের আটক ও গ্রেফতার করতে বাধ্য হয়। এমনকি প্রতি বছরই তাদের আটক ও হুঁশিয়ার করার পরও আবারও তারা একই কাজ করে। এটি ঘটেছে নাইজেরিয়ার কানো প্রদেশে, যেখানে ইসলামিক পুলিশ হিজবা অভিযান চালিয়ে এই গ্রেফতারগুলো করেছে। হিজবা ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিন জানান, এই ধরনের অভিযান রমজান মাস জুড়ে চলবে, তবে এটি শুধুমাত্র মুসলিমদের জন্য প্রযোজ্য হবে। অমুসলিমদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। রোজা ও শরিয়া আইন, এটি একটি অদ্ভুত পরিস্থিতি, কারণ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে 2000 সাল থেকে 12টি রাজ্যে শরিয়া আইন চালু করা হয়েছে, যেখানে মুসলিমরা রমজান মাসে সিয়াম পালন করে। গত বছরও রোজা না রাখার কারণে কিছু মুসলিম গ্রেফতার হয়েছিলেন, তবে তারা রোজা রাখার প্রতিশ্রুতি দিলে তাদের মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু এবার গ্রেফতারকৃতদের আদালতের মুখোমুখি হতে হবে এবং তাদের শাস্তি শরিয়া আদালতে নির্ধারিত হবে। হিজবা পুলিশ এবং তাদের অভিযান। হিজবা পুলিশ জানিয়েছে, রমজান মাসে মুসলিমদের প্রকাশ্যে খাবার খেতে দেখা গেলে তাদের গ্রেফতার করা হবে, কারণ এটি রমজান মাসের প্রতি অসম্মান। হিজবা কর্মকর্তারা আরও জানান, তারা এমন পরিস্থিতি নজরদারিতে রাখেন এবং যখনই কেউ প্রকাশ্যে খাবার খেতে দেখা যায়, তারা দ্রুত ওই এলাকায় গিয়ে গ্রেফতার করে। রমজান, আত্মশুদ্ধি ও সম্মান। ইসলামের পবিত্র মাস রমজান, যা মুসলিমদের আত্মিক উন্নতি এবং শুদ্ধতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মাসে প্রকাশ্যে খাবার খাওয়াকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়। এটা শুধু ধর্মীয় বিধান নয়, বরং সমাজের প্রতি সম্মানও। তাই আপনার এমন কোনো বন্ধু থাকলে তাকে আজই আইনের আওতায় তুলে দিন, যে কিনা রোজা না রেখে এমন কাণ্ড ঘটিয়ে বেড়ায়।